কথায় আছে না, ওদিক বাড়ো না, ঝড়ে ভেঙে যাবে। ওদিক খাটো হয়েও না, ছাগলে ধরে খাবে। বাস্তব এটাই। ক্রিম আপাকে চিনেন না এমন মানুষ খুব কম পাওয়া যাবে। প্রতিনিয়ত তার মেয়েকে মারে মারে ভিডিও আপলোড করতো অনলাইনে। ইউটিউব, ফেসবুক, টিকটক সব জায়গাতে তার ভিডিওতে দেখা যায় তার সন্তানকে মারধর করতো, খাবার দিত না, এ ধরনের ভিডিওগুলো তিনি আপলোড করতো। ভাই, একটা কথা আছে, ভিউ কামাবেন কামান, তাই বলে অত ছোট একটা বাচ্চাকে মারধর করে ভিউ কামানোটা কেমন জানি লাগতেছে না? আমরা সবাই কন্টেন্ট ক্রিয়েটর, আমরা চাই আমাদের ভিডিও ভাইরাল হোক, আমাদের এখান থেকে ইনকাম আসুক। তাই বলে কি আমরা সন্তানকে মারধর করে ওই ভিডিও আপলোড করে আমাদেরকে ইনকাম করতে হবে? এটা কেউই মেনে নেবে না। কিরিমাপা কিন্তু হচ্ছে ক্ষমাও চাইছিল, তাকে ক্ষমা করা হয় নাই। এই যে ছবিটা দেখতেছেন, এই ছবিতে দেখেন স্পষ্ট তাকে নিয়ে যাওয়া হচ্ছে। কেন নিয়ে যাওয়া হয়েছে? তার সন্তান হয়তো বা সে অভিনয় করতেছে এমনটা মনে করতেছেন আপনি, আসলে তা না। উনি অমনটা করতেছে কিরিমাপা, আমরাও তার দেখা দেখি শিখবো না তার কোনো মানে আছে? কারণ আমাদের ভিডিওতে ভিউ নাই, ওনার ভিডিওতে ভিউ হচ্ছে, আমরাও মনে করব আমাদের সন্তানকে মারধর করে খাবার না দিয়ে ভিডিও আপলোড করি, মানুষ দেখবে, ভিউ হবে, আমি ইনকাম করব। তো যাই হোক, আমার দেখতে আমাকে ভাল লাগছে বিষয়টা। কয়েকদিন দিয়ে আমি দেখতেছিলাম কিরিমাপার ভিডিওগুলোতে সন্তানটাকে একবার নাড়া করে দিচ্ছে, একবার আবার হচ্ছে চুল কালারিং করতেছে, একবার হচ্ছে মানে বিশ্রী অবস্থা। তো যাই হোক, ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন, আর আমার হচ্ছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।